এটি মুরগি পালনের নতুন পদ্ধতি, যা দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। চীনের অনেক চাষি ফার্মে কিংবা খামারে বদ্ধ অবস্থায় মুরগি পালন বা ডিম উৎপাদন করে না, তার চেয়ে বরং এভাবে খোলা জায়গায় পালন করে। কারণ তাদের মতে মুরগিকে এভাবে খাঁচায় বা বদ্ধ করে রেখে দিলে তারা মানসিক চাপ অনুভব করে, ফলে ডিম কম দেয়। তাছাড়াও শরীর তেমন নড়াচড়া বা হাঁটাচলা না হওয়ায় মুরগিরা অসুস্থ হয়ে পড়ে। তাই চীনে এভাবে খোলা জায়গায় মুরগি পালন করা হয়, আর মাটির ঢিবির মধ্যে এরকম ছোট ছোট গর্ত করে রাখা হয় যেন মুরগিরা সেখানে ডিম পাড়তে পারে। পরের দিন সকালে চাষিরা এই গর্তগুলো থেকে ডিম সংগ্রহ করে নেয়। এদিকে সম্প্রতি বাংলাদেশে ডিম ও মাংসের উৎপাদন কমেছে 15 থেকে 35%, কারণ সেই সময় চলছিল তীব্র তাপপ্রবাহ। ঘরের চালে ঝর্ণা, বাড়তি ফ্যানের ব্যবস্থা সহ গরম দূর করতে নানা রকম চেষ্টা করেও মুরগি সুস্থ রাখতে পারেননি খামারিরা। এতে করে তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। তখনকার দাবদাহ থেকে রেহাই পায়নি অন্যান্য জীবজন্তু। হিট স্ট্রোকের কারণে বিভিন্ন অঞ্চলে প্রতিদিন পোল্ট্রি খামারের মুরগি প্রাণ হারাচ্ছিল। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন পোল্ট্রি হ্যাচারিজের মালিক ও প্রান্তিক খামারিরা। এই পরিস্থিতিতে ডিম 15 থেকে 20% ও মুরগির মাংস উৎপাদন 30 থেকে 35% পর্যন্ত কমেছিল। খামারিরা মুরগি সুস্থ রাখতে ঘরের চালে মোটরের মাধ্যমে সার্বক্ষণিক পানি ছিটানোর পাশাপাশি বাড়তি ফ্যানের ব্যবস্থা করেছিলেন। এছাড়াও তাপ সহনশীল করতে মুরগিকে খাওয়ানো হয়েছিল ভিটামিন সি জাতীয় নানা ঔষধ। এতে খরচ বেড়ে দ্বিগুণ ক্ষতির মুখোমুখি হয়েছেন পোল্ট্রি খামারিরা। তারপরও রোদের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে মুরগি অসুস্থ হয়ে পড়েছে সেই সময়। এভাবে প্রতিদিনই প্রাণ হারিয়েছে খামারিদের বহু মুরগি। পোল্ট্রি শিল্পে দ্বিতীয় বৃহত্তম জোন হিসেবে বিবেচনা করা হয় রাজবাড়ীর গোয়ালন্দকে। এই উপজেলায় অন্তত অর্ধশত পোল্ট্রি হ্যাচারিজের পাশাপাশি অসংখ্য পোল্ট্রি ফার্ম রয়েছে। নানা কারণে পোল্ট্রির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন। ক্ষতির কারণে শত শত মুরগির খামারগুলো বন্ধ হয়ে গেছে। খামারিদের কথায় জানা যায়, দেশে তীব্র গরম পড়লে বাচ্চা উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। যে প্যারেন্টসের 18 সপ্তাহ উৎপাদন যাওয়ার কথা, সেখানে 24 সপ্তাহেও উৎপাদনই যায় না। অনেক খামারি জানান, প্রতি সপ্তাহে মুরগির পেছনে খরচ হয় 3 লাখ টাকা। খামার ব্যবসায়ীরা আরও জানান, এসব মুরগিকে যেমন বেশি শীতল জায়গায় রাখা যায় না, আবার বেশি গরমেও রাখা সম্ভব হয় না। তীব্র গরম পড়লে মুরগিকে সুস্থ রাখতে একবেলা খাবার দেওয়া হয়, আবার মুরগির খাবার কমিয়ে দিলে উৎপাদন কমে যায়, এটাই স্বাভাবিক। গোয়ালন্দ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে পোল্ট্রি খামারিদের সে সময় তাপপ্রবাহ মোকাবেলায় বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছিল, যেমন শেডে সঠিক বায়ু চলাচল নিশ্চিত করা, ধারণ ক্ষমতার মধ্যে কম মুরগি রাখা, মুরগির শরীরে পানি স্প্রে করা, শেডের চালে ভেজা পাটের ব্যাগ রাখা এবং নিয়মিত পানি ঢালা ও দুপুরে মুরগিকে খাবার না খাওয়ানো ইত্যাদি। গরমের তীব্রতা, পরিবেশের পরিবর্তন আর খামার ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে আমাদের দেশে যেখানে পোল্ট্রি শিল্প হোঁচট খাচ্ছে, সেখানে বিশ্বের অনেক দেশ নতুন নতুন পদ্ধতি গ্রহণ করে উৎপাদন ধরে রাখছে। চীনের খোলা জায়গায় মুরগি পালনের মতো উদ্ভাবনী পদ্ধতিগুলো দেখিয়ে দেয় সঠিক পরিবেশ, সঠিক ব্যবস্থাপনা আর প্রাণীর স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দিলে উৎপাদনও বাড়ে, খামারের ক্ষতিও কমে। শেষ পর্যন্ত বিষয়টি একটাই, প্রকৃতির সঙ্গে মানিয়ে চলা। পরিবেশ যত বদলাবে, কৃষি ও পোল্ট্রি ব্যবস্থাপনাও তত আধুনিক হতে হবে। নইলে ক্ষতিগ্রস্ত হবে খামারি, ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশের খাদ্য নিরাপত্তা।